নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষ কিছু আলোচনা করতে এসেছি। এখানে সম্প্রতি দিনে আপনারা তো এই জিনিসটা দেখেইছেন যে এই যে সামনে যে ভোট হলো, এবার ভোটের উপর যে রায় সেটা নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। এখানে কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকমভাবে এক্সিট পোল পাবলিশ করছে এবং সেটা কীরকম এবং কতখানি কার্যকর, কাকে কতখানি জেতাচ্ছে সেই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব চ্যানেলটিতে। তো চ্যানেলটি শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু বেল বাটনটি অন করে রেখে দিবেন। তো চলুন, এখানে যে এক্সিট পোলগুলো, এই এক্সিট পোলের মারফত এখানে কি বলা হচ্ছে, কোন এক্সিট পোল কতখানি কাকে জেতালো সেই জিনিসগুলো আমি আলোচনা করব। তো দেখতে থাকুন, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটিতে শেষ অবধি দেখতে থাকুন। তো এখানেই থাম্বনেল অবধি আপনারা দেখেছেন যে 98% এখানে কিন্তু মানে বিজেপির উপর যে একটা আশ্বাস দেওয়া হয়েছে সেটা কিন্তু খারাপ না, এটা বাস্তব কথা। এখানে কিছু পোল এজেন্সি এরকম রয়েছে, এক্সিট পোল এজেন্সি, যেটা কিনা একতরফা, ঠিক আছে। তো এখন দেখার বিষয় হচ্ছে এখানে ক্ষমতায় কি বিজেপি? হ্যাঁ, এক্সিট পোল অনুযায়ী যা কিছু দেখানো হয়েছে তাতে কিন্তু ক্ষমতায় এবার বিজেপি আসতে চলেছে, ঠিক আছে। এবার এটা বাস্তবায়িত কতখানি এবং কতখানি কি হবে সেটা তো আমরা পরেই দেখতে পাবো, কিন্তু সাম্প্রতিক সমীক্ষার ফলাফলে এটাই বলা হচ্ছে যে শাসনে কি বিজেপি আসতে চলেছে। সেটা আমারও প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন। চলুন দেখে নিই এক্সিট পোলের মাধ্যমে। তো প্রথমেই আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চলে আসবো সেটা হচ্ছে গিয়ে এখানে পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট রয়েছে, পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে, এই বিধানসভার মধ্যে এখানে বুথ মারফিত সমীক্ষায় 2026-এ বলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিধানসভা আসনের সিট রয়েছে 294টি। সেই বিধানসভা সিটের জন্যই কিন্তু এখানে লড়ালড়ি শুরু হয়ে গেছে। তো এখানে কীরকমভাবে লড়াই হবে, কতখানি সিটে লড়াই হবে, তো সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেও বলছে যে না একতরফা হবে, কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে যে না, হাড্ডাহাড্ডি মানে হচ্ছে 50-50, গোটা অন অ্যান্ড অ্যাভারেজ জুড়ে কিন্তু এই জিনিসটা বলা যেতেই পারে, ঠিক আছে। তো এখানে এই যে 50-50 বা হাড্ডাহাড্ডি লড়াই বললাম, এখান থেকে কিন্তু অন্যান্যরা যে চারটা পেয়েছে সেটা কিন্তু বাজিমাত করে নেবে। তো এবার হচ্ছে গিয়ে বিষয় যে এক্সিট পোলের কি সমীক্ষা রয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে বিভিন্ন সমীক্ষায় কারা কত আসন পেয়েছেন, তো সমীক্ষক যে সংস্থা রয়েছে এই সংস্থাগুলো সম্পূর্ণটা এখানে তুলে দিয়েছি আমি, এবং তার উপর ভিত্তি করে কিন্তু এখানে সমস্তটা বলছি। তো প্রথমের যে সমীক্ষা, সেই সমীক্ষায় কি বলা হয়েছে, চাণক্য যে সমীক্ষা রয়েছে সমীক্ষক তিনি কি বলছেন, এখানে তৃণমূল কংগ্রেস বলা হয়েছে 130 থেকে 140টা সিট কিন্তু পেয়ে থাকবেন, এবং এখানে ভারতীয় জনতা পার্টি মানে হচ্ছে বিজেপি, এই বিজেপির তরফ থেকে কতখানি বলা হয়েছে 150 থেকে 160টা কিন্তু সিট বিজেপি পেয়ে থাকবে, এতখানি বলা হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে যে সেটা হচ্ছে ম্যাট্রাইজ, এটা কি বলা হয়েছে, এখানে বলেছে যে 125 থেকে 140টা সিট এবং বিজেপি থাকবে হচ্ছে 146 থেকে 161টা সিট। এরপরে কি বলা হয়েছে, পি মার্ক কিউ থেকে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 118 থেকে 138টা থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি থাকবে 150 থেকে 175টা। 130 থেকে জেভিসি বলা হয়েছে 131 থেকে 152টা, এবং 138 থেকে 159টা কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়েছে। এখানে বহুমত কিন্তু এতগুলো যে এজেন্সি রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু এখানে বিজেপিকে কিন্তু এককভাবে এখানে সরকার গঠন করার যে সিট সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে। এখানে ভারতীয় জনতা পার্টি, এটা কিন্তু সমীক্ষায় পুরোপুরি স্পষ্ট যে ভারতীয় জনতা পার্টি জিতছে, কিন্তু এটা কতখানি বাস্তব বা কতখানি সত্যি হবে সেটা কিন্তু জানা যাবে শুধুমাত্র 4 তারিখের পরেই। সুতরাং এত তোড়জোড় করে আপনার কোনো লাভ নেই। এখানে দেখার বিষয় হচ্ছে যে আপনি আমি কিরকম ফায়দায় আছি বা আম জনতা কিরকম ফায়দায় আছে, সেটাই হচ্ছে বড় দেখার বিষয়। যেহেতু ভোট পার হয়ে গেছে, এখানে সমীক্ষা বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম জানাচ্ছে, তো
কি হচ্ছে, শুধুমাত্র পিপলস পালস এর যে সমীক্ষা, এখানে তৃণমূল কংগ্রেস বিপুল জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তৃণমূল বলা হয়েছে 178 থেকে 187 এবং বিজেপিকে দেওয়া হয়েছে 95 থেকে 110, অন্যান্যরা 2 থেকে 3টে। এই একটা এজেন্সি যেখানে টিএমসিকে কিন্তু জোর কদমে জিতিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বেশিরভাগ সমীক্ষায় তো বিজেপি এগিয়ে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার এর জন্য কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা মানে জিনিস কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় একদম নানান রকমের হইচই ছড়িয়ে গেছে এখানে। তারপর এখানে কি বলা হয়েছে যে দু শিবিরের যে দাবি করেছিল ভোটের, যে ভোটদাতার রায় কিসের পক্ষে, একটা বলা হয়েছিল যে সুশাসনের পক্ষে সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টানা চতুর্থবারের জন্য সরকারের কাজের উপর মানুষের আস্থা, ঠিক আছে। যে সুশাসন কতখানি হচ্ছে সেটা তো আপনাদের সকলের জানা। তো এখানে সুশাসনের পক্ষে সমর্থন, এক একটা মন্ত্রীদের কিরকম কথাবার্তা সেটা তো আপনারা সকলেই জানেন। এটা বলা হয়েছে সুশাসনের পক্ষে সমর্থন। আর এক জায়গায় বলা হয়েছে যে পরিবর্তনের হাওয়া। তো মানুষ যে এখানে 90-92% দিয়ে ভোট দিতে গিয়েছিল, প্রত্যেকজন বাড়ির বাইরে বেরিয়ে কিন্তু ভোট দিতে গিয়েছিলেন, সেই জিনিসটা এখনো দর্শাবে যেখানে পরিবর্তন চায় না আগের হিসাব, এটা সে সরকারই চায়। এখন দেখার বিষয় এটাই, এবং 4 তারিখে এটা নির্ধারণ করা হবে। তো ততক্ষণ আমার আপনার করার কিছু নেই, শুধুমাত্র এখানে কথাবার্তা ছাড়া। তো এখানে সব সার্বিক ভোটদান, এত সর্বোচ্চ ভোটদানের প্রমাণ, এখানে সবকিছু কিন্তু এক এক করে বলে দেওয়া হয়েছে। এবার হচ্ছে গিয়ে 4 মার্চ, এই 4 মার্চে কিন্তু, বা 4 মে যে আছে ভোটটা, এই 4 মে, সেখানে কিন্তু ডিসাইড হবে যে কোন সরকার গড়তে চলেছে সরকার। ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত কোনো পূর্বাভাস দেওয়া যাবে না। এখানে বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম ভাবে এখানে যোগাযোগ করেছে, কারণ ওনারা কি করে যে লোকের কাছে গিয়ে বা লোকের যতখানি পারে যতজনের কাছে গিয়েছে সেই ডাটাটা ওরা জোগাড় করে, এবং সেই ডাটার উপরই কিন্তু এখানে আপনাদের সামনে তুলে ধরে যে এরকম হতে পারে। এমন জায়গায় গেছে যেখানে হচ্ছে বিজেপি এলাকা, সম্পূর্ণ এলাকা, সেখানে গিয়ে ডেটাটি তুলেছে। তো এটা ওরা যে ডেটাটা তুলেছে সেটা ডেটা ভুল না, এখানে আবার দেখার বিষয় কতখানি সেটাই হচ্ছে বাস্তব কথা। তো এখানে এক্সিট পোলের কাজ, এক্সিট পোল করে দিয়েছে নির্বাচন কমিশনের কাজ, ভোট তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র রয়েছে সেটা হচ্ছে ভোট গণনা। এই ভোট গণনা হয়ে গেলেই কিন্তু একটা গোটা রাজ্য জুড়ে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এখানে নতুন সরকার কারা গঠন করছে। তো দেখার বিষয় এতখানি, ততদিন বা ততক্ষণ পর্যন্ত আমি আপনার রায় কিন্তু এখানে কাজ করবে না। তো আই হোপ ভিডিওটিতে আমি যেটা বোঝাতে চাইলাম আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবেন। তো চলুন এই ভিডিও এখান থেকেই, ধন্যবাদ।